আমাদের ছোটবেলায় গরমের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে মামা বাড়িতে ঘুরতে যাওয়া। আলাদা কোনো ভ্যাকেশন আমাদের ছিল না। ছিল না কোনো সামার ক্যাম্প, ছিল না কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য কিছু। আমরা আমাদের ছোটবেলাটা কাটিয়েছি মোটামুটি ছুটি পড়লেই মামা বাড়িতে। আর মামা বাড়িতে যখনই যেতাম, আমাদের ছোট মাসি আমাদের সকল ভাই বোনকে বিভিন্ন রকম রান্না বান্না করে খাওয়াতো। আমরা ভাই বোনেরা খুব একটা সবজি খেতাম না। খুব স্বাভাবিক। বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না। তবে বাচ্চারা যাতে সবজি খায়, সেজন্য আমাদের ছোট মাসি আমাদেরকে নানান রকম খাবার-দাবার বানিয়ে খাওয়াতো। ঠিক তেমনই এই ঝিঙের রেসিপিটাও আমাদের ছোট মাসি আমাদেরকে গরমের ছুটিতে মামাবাড়িতে গেলেই বানিয়ে খাওয়াতো। আজকে আমি আমার ছোটবেলার একটি রেসিপি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রান্নাটা আমার মনে হয় অনেকের বাড়িতেই হয়। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে ঝিঙে। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গোল গোল করে কেটে নেব। আমার মামার বাড়িতে প্রচুর নারকেল গাছ। সেই জন্য মোটামুটি নারকেল দিয়ে অনেক রকম রান্না বান্নাও আমার ছোট মাসি করতো। শুধু ছোট মাসি নয়, বাকি মাসিরা এবং আমার মাও কিন্তু করতো। আর আমার মামার বাড়িতে অনেক আম গাছ ছিল। আর সেই আম গাছের পাকা মিষ্টি আমও কিন্তু আমরা খুব খেতাম। শুধু পাকা আম নয়, কাঁচা আম দিয়েও ছোট মাসি নানান রকম খাবার দাবার বানিয়ে খাওয়াতো। আজকে ছোটবেলার এই রান্নাটা করতে করতে কোথায় যেন হারিয়ে গেছি আমি আমার ছোটবেলার গরমের ছুটির দিনগুলোতে। হয়তো আপনাদেরও মনে পড়ছে আপনাদের ছোটবেলার গরমের ছুটির দিনগুলো। যাকে আমি ঝিঙেগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমার ছোট মাসি ঠিক এরকম করেই ঝিঙেগুলোকে কাটতো। রান্নাটা শেখা আমার ছোট মাসির থেকেই। ঝিঙে কাটা হয়ে যাওয়ার পর এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। তার সাথে নিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখানে অবশ্য আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। আপনারা কিন্তু ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে দিলাম আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ, তার সাথে একটা কাঁচা লঙ্কা। ঝাল যেহেতু খেতে পারতাম না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা খুব একটা যে বেশি দিত তা কিন্তু একদম নয়। বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। তবে মামা বাড়িতে যেহেতু অনেক নারকেল গাছ ছিল, সেক্ষেত্রে ফ্রেশ নারকেল কোড়াই কিন্তু রান্নাতে ব্যবহার হতো। আমাদের মতন এরকম ডেসিকেটেড কোকোনাট কখনোই ব্যবহার হতো না। আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে। আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না। কাঁচা লঙ্কা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে আবার ঝাল হয়ে যাবে। বাচ্চারা খেতে পারবে না। আমরা যেহেতু তখন ছোট ছিলাম, তখন একটু মিষ্টি মিষ্টি করেই রান্নাটা করা হতো। খুব একটা ঝাল ঝাল কিন্তু রান্না করা হতো না। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি টুকরো করে কেটে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি। ঝিঙের টুকরোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝিঙে তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর ঝিঙে রান্না করতে খুব একটা সময় কিন্তু লাগে না। এই রান্নাতে আলুর ব্যবহার হয় না, শুধুমাত্র ঝিঙে দিয়েই একটু মিষ্টি মিষ্টি করে রান্নাটা করা হয়, যাতে সমস্ত বাচ্চারা খেতে খুব পছন্দ করে। অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মাথায় রাখতে হবে আমরা কিন্তু সর্ষে আর নারকেল বাটবার সময়তেও লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। 1 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সর্ষে আর নারকেলটা। সর্ষে আর নারকেল বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব।
মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর যখন ঝোল বা গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তবে এটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা না, গোটা কাঁচা লঙ্কা, যাতে সুন্দর একটা গন্ধ হয়। ওই যে বললাম ঝাল কিন্তু খুব একটা হবে না, কিন্তু একটা সুন্দর গন্ধ হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে এই রান্নাটা। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এবার এটাকে সার্ভ করছি। এই রান্নাটার নাম হচ্ছে ঝিঙে বাহার। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে চায় না তাদের সবজি খাওয়ানোর কিন্তু ভীষণ সহজ উপায় এই ঝিঙে বাহার বানিয়ে খাওয়ানো। আপনারা অবশ্যই নিজেরা বানিয়ে খান এবং বাড়ির বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। ভীষণ ভালো লাগে ঝিঙে বাহার খেতে এবং অল্প তেল মশলাতেও হয়ে যায়। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।